তেহরানে আকাশে যেন আবার চড়ছে উত্তেজনার মেঘ। যুক্তরাষ্ট্র চাইছে ইরান যেন বাইরে থেকে ইউরেনিয়াম আমদানি করে, নিজেরা যেন আর ইউরেনিয়াম সমৃদ্ধ না করে। অথচ ইরান এক কথায় সেই প্রস্তাব বাতিল করে দিয়েছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে নিজেদের ইউরেনিয়াম নিজেরাই উৎপাদন করবে। শাফাকনা সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নিজস্ব প্রযুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের অধিকার, কোনো দেশের অনুমতির প্রয়োজন নেই। এই বিতর্কের সূত্রপাত হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি পডকাস্ট সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি চালাতে চায় তবে তাদের উচিত হবে বাইরে থেকে ইউরেনিয়াম আমদানি করা, নিজেরা উৎপাদন না করা। এই বক্তব্যের ঠিক পরে শুরু হয় ইরান যুক্তরাষ্ট্র মধ্যস্থ আলোচনার নতুন পর্যায়ে, যেখানে ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এই আলোচনাকে ঘিরে তেহরানের মনোভাব সতর্ক আশাবাদী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের বার্তাগুলো অনেক সময় বিপরীতমুখী, তাই অন্ধভাবে বিশ্বাস করার উপায় নেই। তবে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, বিশেষ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের পর। আলাপ আলোচনার প্রেক্ষাপটে ইরানের অবস্থান খুবই স্পষ্ট। তারা বলছে, ইরান পারমাণবিক অস্ত্র রাখবে না। এটা যদি হয় যুক্তরাষ্ট্রের একমাত্র চাওয়া, তবে সেটা বাস্তবায়নযোগ্য। যদি মার্কিন দাবি এরকম হয় যে ইরান ইউরেনিয়ামই উৎপাদন করতে পারবে না, তাহলে সেই দাবি অবান্তর এবং অবাস্তব। তবে আলোচনার মধ্যেই আবার হঠাৎ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরেকটি উত্তেজক পদক্ষেপ। তেহরানের তরল প্রাকৃতিক গ্যাস ব্যবসায়ী সাইয়েদ আসাদুল্লাহ ইমাম জোমে এবং তার কর্পোরেট নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে দাবি করেন, এই নেটওয়ার্ক বিশ্বের বিভিন্ন দেশে শত শত কোটি ডলারের ইরানি এলপিজি ও অপরিশোধিত তেল সরবরাহ করেছে, এমনকি যুক্তরাষ্ট্র থেকেও জ্বালানি সরানোর চেষ্টা করেছে। এই নিষেধাজ্ঞার কঠোর প্রতিবাদ জানায় তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এই নিষেধাজ্ঞা প্রমাণ করে যুক্তরাষ্ট্র এখনও ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক নীতি চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে পারমাণবিক আলোচনার জট এখনও কাটেনি। একদিকে আলোচনা, অন্যদিকে নিষেধাজ্ঞা। এই দ্বিমুখী অবস্থানে আটকে আছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। তবে ইরান যেমন তাদের অবস্থানে অনড়, তেমনি যুক্তরাষ্ট্র চাপে রাখতে চাইছে। পরবর্তী রাউন্ডের দিকে সবার দৃষ্টি নিবদ্ধ।